আঙুল রয়েছে ট্রিগারে, যে কোনো মুহূর্তে হতে পারে মহাবিস্ফোরণ। একদিকে ট্রাম্পের হুঙ্কার, এক চুলো এদিক ওদিক হলেই শুরু হবে ইতিহাসের ভয়াবহতম বোমাবর্ষণ। আর অন্যদিকে তেহরানে পাল্টা হুঁশিয়ারি, আমেরিকার যে কোনো উস্কানির জবাব দেওয়া হবে সরাসরি যুদ্ধে। অনেক নাটকের পর অবশেষে ওয়াশিংটন ও তেহরান কি ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করলো? কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই চুক্তি আসলে একটা চরম ফাঁদ। যে কোনো মুহূর্তে স্রেফ কাগজের টুকরোয় পরিণত হতে পারে এই সমঝোতা। কিন্তু কেন? কোন তিন বড় কারণে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এই শান্তি প্রক্রিয়া পুরোপুরি ভেস্তে যেতে চলেছে? কেন হরমুজ প্রণালী আর লেবানন নিয়ে আবারও বাঁচতে চলেছে বিশ্বযুদ্ধের দামামা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে তিন বড় কারণে ভেস্তে যেতে পারে শান্তি প্রক্রিয়া। কয়েক সপ্তাহের জটিল কূটনৈতিক আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে প্রাথমিক সমঝোতা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা আর চলমান যুদ্ধের অবসান ঘটানো কতটা কঠিন হবে তা নিয়ে নানামুখী কূটনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। সুইজারল্যান্ডের একটি পাহাড় চূড়ায় মনোরম রিসর্ট বুর্গেনস্টকে আগামীকাল শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে চুক্তিটি বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। এই বৈঠক কেবল মূল দুই পক্ষই নয়, বরং প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতার সহ অন্যান্য পক্ষগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তাহলে একটা মেগা মিটিং হতে পারে এটা। এর আগে আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের G7 সম্মেলন অবস্থানকালে চুক্তিটির একটি হার্ড কপিতে স্বাক্ষর করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে সই করেছেন বলে তেহরান নিশ্চিত করেছে। মূলত দুই দেশের ইলেকট্রনিক স্বাক্ষরের পর ট্রাম্পের এই চূড়ান্ত স্বাক্ষর চুক্তিটিকে আলোচনার পরবর্তী ধাপে নিয়ে গেছে। গতকাল একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে এই সমঝোতা স্মারকের মোট 14টি অনুচ্ছেদ পড়ে শোনান, যা আগামী দিনে চূড়ান্ত চুক্তির একটি খসড়া ভিত্তি হিসাবে কাজ করবে। এই সমঝোতার প্রধান লক্ষ্য হলো আগামী 60 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি সম্পাদনের জন্য দ্বিপাক্ষিক আলোচনার একটি আনুষ্ঠানিক পথ তৈরি করা, যা প্রয়োজনে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আরও বৃদ্ধি করা যেতে পারে। এই অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা এবং ইরানের উপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে আলোচনা শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খুব ভালো কথা। একই সাথে যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠন ও দেশটির সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য অন্তত $300 বিলিয়ন একটি বিশাল আন্তর্জাতিক তহবিল গঠনের পরিকল্পনা এই স্মারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বিপরীতে তেহরান বিশ্ব সম্প্রদায়ের কাছে পুনরায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে তারা কোনো অবস্থায় পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহারের দিকে যাবে না, যা তারা 40 বছর ধরে বলে আসতেছে। তাও আগে কানের মধ্যে এই কথাগুলা ঢুকে না। এই ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতি সত্ত্বেও উভয় দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিদ্যমান চরম অবিশ্বাস ও কঠোর মনোভাব চুক্তিটির দীর্ঘস্থায়ী কার্যকারিতা শুরুতে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, কারণ ট্রাম্প আর ইরান কেউ গলা নামাচ্ছে না, গলা চড়িয়ে কথা বলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন এই প্রাথমিক চুক্তিটি কোনোভাবে চূড়ান্ত সমাধান নয় এবং ইরান যদি এর শর্তসমূহ লঙ্ঘন করে তবে যুক্তরাষ্ট্র আবার কঠোর বোমা বর্ষণে ফিরে যেতে বিন্দুমাত্র দেরি করবে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাথে এই আলোচনার টেবিলে বসা ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিফভ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অনাস্থার কথা আবার পুনর্ব্যক্ত করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় মনে করে দিয়েছেন তেহরানের আঙুল এখনও ট্রিগারের উপরেই রয়েছে এবং মার্কিন পক্ষের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। এই দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এমন মারমুখী অবস্থান প্রমাণ করে আগামী 60 দিনের আলোচনা পর্বটি অত্যন্ত ভঙ্গুর এবং যে কোনো মুহূর্তে তা ভেস্তে যেতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূলত তিনটি প্রধান ও সুনির্দিষ্ট কারণে এই বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিটি পুরোপুরি ব্যর্থ হওয়ার চরম আশঙ্কা রয়েছে। চুক্তিটি ভেস্তে যাওয়ার প্রথম এবং সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযান। প্রধান মধ্যস্থতাকারী দেশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রাথমিক চুক্তি ঘোষণার সময় জোর দিয়ে বলেছিলেন, উভয় পক্ষ লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে, যা আজকের চুক্তিতে স্থান পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবানন ইস্যুতে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো সত্ত্বেও তেল আবিব তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, যার প্রমাণ মেলে লেবাননের নাবাতিয়ে আল ফাউকা ও কফর তেমনিতে ইসরায়েলি যুদ্ধবিমানে সাম্প্রতিক হামলায়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে থাকলেও সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই চুক্তি শর্ত নয় এবং ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার বজায় রাখবে। কিন্তু ইরান ও তার বন্ধু প্রতিরোধ যোদ্ধারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার না হলে এই চুক্তির কোনো কার্যকারিতা থাকবে না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাজ্জ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনী লেবাননের নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে এবং ইরান হামলা চালালে পূর্ণ শক্তিতে আঘাত করা হবে, যা এই শান্তি প্রচেষ্টায় তেল আবিবকে প্রধান বাধাদানকারী হিসাবে দাঁড় করে দিয়েছে। সমঝোতা চুক্তিটি ব্যর্থ হওয়ার দ্বিতীয় প্রধান কারণটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ ব্যবস্থাপনা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর পর্যন্ত ইরান প্রায় 60% পর্যন্ত উচ্চমাত্রার সমৃদ্ধ করা প্রায় 400 কেজি ইউরেনিয়াম জমা করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধির খুব কাছাকাছি। তেহরান অবশ্য শুরু থেকে দাবি করে আসছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে এই জমানো সমৃদ্ধ ইউরেনিয়ামের চূড়ান্ত ভবিষ্যৎ কি হবে তা এখনো আলোচনার টেবিলে মীমাংসিত হয়নি। যদিও উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে এই ইউরেনিয়াম ডাউন ব্লেন্ড বা মান কমিয়ে IAEA এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্দিষ্ট স্থানে রাখা হবে, কিন্তু এর বাস্তবায়ন অত্যন্ত জটিল। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ওবামার আমলে 215 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান তাদের এই কর্মসূচি ব্যাপক আকারে বিস্তার করেছিল। মার্কিন প্রতিরক্ষা সচিবের সাবেক উপপ্রধান ড্যারেন সেলিং স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, ইরান যদি 60 দিনের স্থিতি অবস্থা ভেঙে পুনরায় অস্ত্রমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান শুরু করবেন। সমঝোতা চুক্তিটি সফল করার ক্ষেত্রে তৃতীয় এবং অত্যন্ত স্পর্শকাতর অর্থনৈতিক চ্যালেঞ্জটি হলো হরমুজ প্রণালী পুনরায় সচল করা। গত ফেব্রুয়ারি মাস থেকে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে প্রায় 20% বহনকারী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটি প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। প্রাথমিক চুক্তির পরিকল্পনা অনুযায়ী আগামীকাল আনুষ্ঠানিক স্বাক্ষরের পর এই প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং মাইন অপারেশন সহ সব প্রযুক্তিগত বাধা দূর করে আগামী 30 দিনের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু করার আশা করা হচ্ছে। চুক্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক 60 দিনের জন্য পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত এই প্রণালীটি সম্পূর্ণ টোল মুক্ত বা ফিহীন থাকবে এবং দীর্ঘমেয়াদী সামুদ্রিক সেবার বিষয়ে ইরান, ওমান সহ অন্যান্য উপসাগরের রাষ্ট্রের সাথে আলোচনা করবে। তবে তেহরান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা এই প্রণালী পরিচালনায় আরো বড় এবং কর্তৃত্বপূর্ণ ভূমিকা চায় এবং ইরান সরকারের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে রেখেছেন যে তারা সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে বিশেষ সেবা ফি আদায় করবেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী যাতায়াতের জন্য সরাসরি কোনো টোল বা ফি নেওয়া নিষিদ্ধ হলেও নির্দিষ্ট কিছু সেবামূলক কাজের জন্য চার্জ নেওয়ার আইনি সুযোগ রয়েছে, যা নিয়ে নতুন করে বিবাদ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের এই ফি আদায় বা টোল আরোপের প্রচ্ছন্ন ইচ্ছাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় বন্ধু দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ ও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন, চূড়ান্ত আলোচনার পর প্রণালীটি সম্পূর্ণ টোল মুক্তই থাকবে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো এমন কোনো নতুন ব্যবস্থা কখনোই মেনে নেবে না যা তাদের টোল মুক্ত যাতায়াতের অধিকারকে ক্ষুণ্ণ করে। প্রেসিডেন্ট ট্রাম্পও মন্তব্য করেছেন, ইরান শেষ পর্যন্ত সাধারণ বিবেচনা বোধের পরিচয় দেবে এবং কোনো ধরনের অতিরিক্ত ফি আরোপ করবে না, কারণ এমন কোনো পদক্ষেপ এই অঞ্চলে আবার নতুন করে সামরিক সংঘাত ও বড় ধরনের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। রাজনৈতিক বিরোধের পাশাপাশি এই নৌপথ চালুর ক্ষেত্রে বাস্তব কিছু বড় ধরনের কারিগরি সমস্যাও বিদ্যমান রয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মার্ক ম্যান্টোগমির মতে, সমুদ্রের তলদেশ থেকে মাইন সম্পূর্ণভাবে অপসারণ করে নিরাপদ করতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত দীর্ঘ সময়
লেগে যেতে পারে। ফলে চুক্তি হলো বাণিজ্যিক জাহাজগুলো সমুদ্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই পথে অন্তত সতর্কতার সাথে পা বাড়াবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৈশ্বিক সংকট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইওএস রিস্ক গ্রুপের মার্টিন কেলি মন্তব্য করেছেন, বর্তমানের এই চরম অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালাতে হলে অত্যন্ত সাহসী কোনো অধিনায়কের প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এইচ.এ. হেলিয়ার এই পুরো পরিস্থিতিকে মূল্যায়ন করতে গিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতার কথা স্মরণ করে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে সতর্ক করে বলেছেন, যুদ্ধ শেষ করার বা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত এই চুক্তিটি আসলে এখনো কেবল একটি প্রাথমিক সমঝোতা স্মারক বা আলোচনার একটি কঙ্কাল রূপরেখা মাত্র। এটি কোনো চূড়ান্ত বা স্থায়ী রাজনৈতিক সমাধান নয়। তার মতে দীর্ঘস্থায়ী শান্তির জন্য যে আসল এবং অত্যন্ত কঠিন কাজগুলো করা দরকার তা এখনো শুরুই হয়নি, বরং তা আগামী দিনের আলোচনার উপর নির্ভর করছে। সুতরাং ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসন, ইরানের পারমাণবিক ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ফি সংক্রান্ত জটিলতার সমাধান করতে না পারলে এই প্রাথমিক শান্তি চুক্তিটি যে কোনো মুহূর্তে কাগজের টুকরোয় এভাবে পরিণত হতে পারে। চূড়ান্ত প্রশ্নটা এখন আর চুক্তি টিকে থাকার নয়। প্রশ্ন হলো, আগামী 60 দিন পর পৃথিবী কি শান্তির নতুন সূর্য দেখবে, নাকি হরমুজ প্রণালীর রক্তিম স্রোতে ভেসে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ? ট্রাম্পের হুঙ্কার নাকি তেহরানের টিগার? শেষ পর্যন্ত জয় হবে কার? এই ভূ রাজনীতির দাবা খেলায় আপনার যুক্তি কি বলে? এটি কি আসলে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি, নাকি ইরানকে বাগে আনার জন্য আমেরিকার পাতা এক চরম ফাঁদ? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি মন্তব্য বদলে দিতে পারে পুরো আলোচনার মোড়। খবর সংযোগের এই বিশেষ বিশ্লেষণটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আমেরিকা, ভেনেজুয়েলা, কানাডা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, মিশর, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? আপনার নাম ও দেশের নাম কমেন্ট করতে ভুলবেন না। আমরা প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে পড়ি। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে মধ্যপ্রাচ্যের অন্য কোনো গোপন ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন খবর সংযোগ। ধন্যবাদ সবাইকে।